আমরা একটা মেজারমেন্টের সম্বন্ধে জানবো। গার্মেন্টসে মেইনলি দুই প্রকার মেজারমেন্ট সিস্টেম ইউজ করা হয়, ইঞ্চি আর সিএম। মেইনলি দুই প্রকার ইউজ করা হয়। কি সিএম? যদি কারো প্রশ্ন করে যে আপনাকে গার্মেন্টসে কয় ধরনের মেজারমেন্ট ইউজ করা হয়, আপনি দুই ধরনের লিখলে হবে, ইঞ্চি সিএম লিখলে হবে। আর যদি বেশি জানেন তাহলে 1000 মেজারমেন্ট সিস্টেম লিখতে পারেন। তো এটা অনেকেই যেমন কিছু কমন কিছু বায়ার, টার্গেট, এরকম কয়েকটা বায়ার আছে, ওরা 1000 সিস্টেম ইউজ করে। আপনি ইঞ্চি সিএম লিখলে এনাফ হবে। তাহলে একটা মেজারমেন্ট টেপে কী থাকে? 60 ইঞ্চি, 150 সিএম, 1500 মিলিমিটার, 1.5 মিটার, আবার 480 সুতা। কত সুতা? 480 সুতা। তাহলে আমরা এটা বলতে পারবো না এখন একটা মেজারমেন্ট টেপে কী থাকে? 60 ইঞ্চি, 480 সুতা, 150 সিএম, 1500 মিলিমিটার, 1.5 মিটার। আর 1 মিটার সমান 100 সিএম, আর 1 সিএম সমান 10 মিলি, আর 1 ইঞ্চি সমান 2.54 সিএম, আর 1 গজ সমান কত? 36 ইঞ্চি, আর 36 ইঞ্চি সমান 91.44 সিএম। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে দেখলাম মেজারমেন্ট, কয়টা সিস্টেম মেজারমেন্ট ইউজ করে গার্মেন্টসে? দুই সিস্টেম, একটা ইঞ্চি আর একটা সিএম। এছাড়া একটা সিস্টেম হচ্ছে 1000 মেজারমেন্ট সিস্টেম। যেমন আমরা বলি হাফ ইঞ্চির জায়গায় 1000 সিস্টেম হচ্ছে 500, 3/8 জায়গায় 750, 1/4 জায়গায় 250। এই সিস্টেমে ইউজ করা হচ্ছে 1000 সিস্টেম। বাট তারপর আমরা শিখলাম যে একটা মেজারমেন্ট টেপে কী কী মেজারমেন্ট থাকে, যে 60 ইঞ্চি, 150 সিএম, 1500 মিলিমিটার, 1.5 মিটার, আবার 480 সুতা। তারপর দেখলাম 1 মিটার সমান কত সিএম, 1 সিএম সমান কত মিলি, আর 1 ইঞ্চি সমান কত সিএম। আচ্ছা, আর 1 সিএম সমান কত গজ? 1 গজ সমান 36 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ইঞ্চি আর যে সিএম আছে, ইঞ্চি আর সিএমের এটার কীভাবে আমরা এটা পড়ব, এটা এখন দেখব। ধরেন 1 সিএম, 2 সিএম, 3 সিএম, 4 সিএম, 5 সিএম এভাবে আসে না? নিচেরটা হচ্ছে কি সিএম, বা এখানে যদি দেখেন 8 থেকে 9 এই দুইটা কিন্তু সিএম, এই 8 থেকে 9 এই দুইটা হচ্ছে সিএম। তাহলে 8 থেকে 9 যে সিএম আছে, আমরা জানি 1 সিএম সমান কত ইঞ্চি, 1 সিএম সমান কত মিলি? 10 মিলি। তাহলে 8 থেকে 9-এর মাঝখানে 10টা দাগ আছে। তাহলে যেহেতু এখানে 10টা দাগ আছে 8 থেকে 9-এর মাঝখানে, এক একটা দাগ হচ্ছে 1 মিলি, এক একটা দাগ কি 1 মিলি। তো 8 থেকে 9-এর মাঝখানে দেখেন একটা মিডিলে একটা লম্বা দাগ আছে, অন্যান্য দাগগুলো আছে, এটা হচ্ছে হাফ। যেমন যখন এই 8 সিএম পারের পরে মাঝখানে চলে যাবে, তখন এটা হচ্ছে 8.5 সিএম। এই 8.5 সিএম ছাড়া যেমন 8-এর পরে যদি 1 দাগ যায়, তাহলে 8 সিএম 1 মিলি, 2 দাগ গেলে 8 সিএম 2 মিলি, 3 দাগ গেলে 8 সিএম 3 মিলি, 4 দাগ গেলে 8 সিএম 4 মিলি, 5 দাগ গেলে হচ্ছে 8.5 সিএম, 6 দাগ 8 সিএম 6 মিলি, 7 দাগ 8 সিএম 7 মিলি। এবার আপনাকে কী করতে হবে? রিড করতে হবে। যখন আপনি মেজারমেন্ট করবেন, তাহলে 8 সিএম 1 দাগ পাইলেন, তাহলে 8 সিএম 1 মিলি, 2 দাগ পাইলে 8 সিএম 2 মিলি। লেখার সময় 8.1, 8.2 সিএম। আপনি যখন লিখতে যাবেন তখন কিন্তু যত দাগে যাবে এটাকে পয়েন্ট লিখে তারপর সিএম লিখতে। যেমন 8-এর পরে 6 দাগ গেল, তাহলে 8 সিএম 8.6 সিএম, 8.7 সিএম, 8.1 সিএম। আবার যখন বলতে যাবেন তখন 8 সিএম 1 মিলি, 8 সিএম 2 মিলি, 8 সিএম 3 মিলি, আবার মাঝখানে গেলে 8.5 সিএম। ওকে, এখন আসেন ইঞ্চিতে। দেখেন 5 থেকে 6-এর মাঝখানে কয়টা দাগ আছে? 16টা। এক একটা দাগ কি 160, একটা দাগ কি 5 থেকে 6-এর মাঝখানে 16টা দাগ, এক একটা দাগ 160, 260, 360, 460, 560, 660, 760, 860, 9, 10, 11, 15টা 60 আছে। তারপর 6 নম্বরে যায় 16। এখন কথা হচ্ছে যে 60গুলা বিজুর, এগুলা আমরা যখন মেজারমেন্ট করার সময় যখন ওই নিচে একদম ছোটো দাগটা পাবো, তখন এটা বিজুরি থাকবে। যেমন ধরেন আমি যদি 760 পাই, তাহলে আমাকে এটাই বলতে হবে 5 ইঞ্চি 760, 5 ইঞ্চি 1160, 5 ইঞ্চি 1360, 5 ইঞ্চি 1560, এগুলা এভাবে বলতে হবে। কিন্তু যে দাগগুলো জোর, যেমন 260, 460, 660, এগুলো কি জোর, এগুলো কি আমাকে ভাগ করে বলতে হবে। যেমন 260 জায়গায় বলতে হবে 18, 460 জায়গায় লিখতে হবে 28, 360 জায়গায় লিখতে হবে 48, এভাবে ভাগ করে বলতে হবে। এখন
এখানে আবার অনেক বলা যাবে বিজোড়, কিন্তু যেগুলো 2/8 আছে, 4/8 আছে, 6/8 আছে, এগুলো কিন্তু বলা যাবে না। এগুলোকে আমাকে আরও ভাগ করতে হবে। ভাগ করে 1 4 2 4 3 4 1 4 2 4 3 4 বলা যাবে না, এটাকে বলতে হবে 1 4 হাফ, মানে 2 4-এ আবার ভাগ করতে হবে হাফ 3 4। এবার আমরা কী করব, মেজারমেন্টটা ইজিলি বলতে পারবো। তাহলে এক কথায় যদি একদম ছোটো দাগ থাকে তাহলে এটা ভাঙার দরকার নাই, কিন্তু যদি ওই জোর থাকে 260 460, দেখেন এখানে 260 460 এরকম যদি থাকে, এগুলো ভাগ করে আমাকে বলতে হবে 260 জায়গায় 1/8, 2 দিয়ে ভাগ করলে 1/8, 460 জায়গায় 2/8, কিন্তু 2/8 কিন্তু বলা যাবে না, 2/8কে কী হতো, ভাঙতে হবে 2 দিয়ে, তাহলে 2/8 ভাঙলে আসে কত, 1 4। এইভাবে কী হতো, আমাদের ক্যালকুলেশন করে বলতে হবে। এবং আরেকটা দাগ মনে রাখতে হবে যে এখানে 1 4 তারপর হাফ 1 4 2 4 3 4, মানে হাফ 1 4 হাফ 3 4। এক কথায় 460 তারপর 860 1260, তাহলে এটা কোনটা আশেপাশে আছে সেই অনুযায়ী আপনাকে কী করতে হবে, বলতে হবে। আমি যদি আরেকটা ইজিলি দেখাই, আপনি মেজারমেন্ট টেপটা দেখেন 1 থেকে 2 এর মধ্যে কয়টা দাগ আছে, 16টা দাগ আছে। তাহলে প্রথম দাগে 160, দ্বিতীয় দাগ কিন্তু 260 হয়, কিন্তু 260 কেন লেখা নাই, 260 লেখা নাই কারণ 260 ভাগ করে 18 হয়, 360 কিন্তু সেম। এখানে আবার 460 কিন্তু 14 হয়ে গেছে, কেন, ওই 4কে ভাগ করা যায়, 60কেও ভাগ করা যায়, তারপর 560, আবার 660 কিন্তু ভাগ হয়ে গেছে। 660 থাকলে ওই 6টা 2 দিয়ে ভাগ করলে 3, 16টা 2 দিয়ে ভাগ করলে 8। একইভাবে আপনার এই যে মেজারমেন্ট পয়েন্টের আপনাকে মস্ত করতে হবে, যাতে ধরেন যে আপনি 9 ইঞ্চি মাপার পরে আর 2 দাগ চলে আসছে তাহলে 18, 9 ইঞ্চি মাপার পরে 4 দাগ চলে আসছে 14, 9 ইঞ্চির পরে 6 দাগ 38, 9 ইঞ্চির পরে 11টা দাগ আসছে তাহলে 1160, 9 ইঞ্চির পরে 13টা দাগ তাহলে 1360। এভাবে আপনাকে কী করতে হবে, মেজারমেন্ট টেপটা ক্যাপচার করতে হবে। আশা করি এই ভিডিওর দ্বারা গার্মেন্টসে কত প্রকারের মেজারমেন্ট ব্যবহার করা হয়, একটা মেজারমেন্ট টেপে কী মেজারমেন্ট থাকে, কীভাবে আমরা সিএমের মেজারমেন্ট করবো, সিএম মেজারমেন্ট করার সময় মেজারমেন্ট টেপটা পড়বো, এবং ইঞ্চি মেজারমেন্ট টেপটা কীভাবে করবো এটা আমরা বুঝতে পারলাম। যদি কারো কোনো কমেন্টস থাকে বা বুঝতে না পারেন আমাকে কমেন্টস করেন, আমি এটা বুঝিয়ে দিব। থ্যাংকস অল।